আমি পুরুষ। আমি পুরুষ, রয়েছে আমার যথেষ্ট হুঁশ। নইকো আমি ধর্ষক, আবার নইকো আমি দর্শক। আমি পুরুষ, রয়েছে আমার যথেষ্ট হুঁশ। নইকো আমি খুনি, তবুও কেন বিরূপ মন্তব্য শুনি। নারীদের অত্যাচারে আমিও করি প্রতিবাদ। অত্যাচারিত হলে নারী, আমিও মনে পাই আঘাত। আমি পুরুষ, রয়েছে আমার যথেষ্ট হুঁশ। নইকো আমি আসামি, আমার কাছেও আত্মসম্মানটা অনেক দামি। আমিও সন্তান, স্বামী, দাদা, বাবার দায়িত্ব পালন করি। আমিও বিবেকের দংশনে মরি। আমি পুরুষ, আমারও রয়েছে যথেষ্ট হুঁশ। নইকো আমি অপরাধী, আমিও একজন দায়িত্বশীল প্রতিবাদী। আমিও রক্ষা করি নারীর সম্মান, আমিও ভাঙাই নারীর অভিমান। আমি পুরুষ, রয়েছে আমার যথেষ্ট হুঁশ। নইকো আমি শয়তান, আছে আমারও আত্মসম্মান। আমিও করি নারীদের সহযোগিতা, ইচ্ছাকৃত হার মানি যদি তাদের সাথে হয় প্রতিযোগিতা। আমি পুরুষ, রয়েছে আমার যথেষ্ট হুঁশ। নইকো আমি বেঈমান, আমারও আছে মান অভিমান। আমিও নারীর কষ্টে পাই ব্যথা, তবু আমাকেই শুনতে হয় কুকথা। আমি পুরুষ, রয়েছে আমার যথেষ্ট হুঁশ। নইকো আমি প্রতারক, আমিও হই নারীর সর্বক্ষণের বাহক। আমি দিই তাদের নিরাপত্তা, তবুও কেন হরণ হয় আমার ব্যক্তিসত্তা। আমি পুরুষ, রয়েছে আমার যথেষ্ট হুঁশ। সমাজে কয়েকটি কাপুরুষের জন্য আমাকেও ধর্ষক হিসেবে হতে হয় গণ্য। আমিও করি নারীর সেবা, সমাজে আমাকে সম্মান দেবে কেই বা। আমি পুরুষ, রয়েছে আমার যথেষ্ট হুঁশ। নারীদের যা কিছু দরকার আমরাই করি রোজগার। নারীদের রাখতে ভালো, আমরাই রোদে পুড়ে হই কালো। আমি পুরুষ, রয়েছে আমার যথেষ্ট হুঁশ। আমিও লড়ব অন্যায়ের বিরুদ্ধে, প্রয়োজনে নামব যুদ্ধে। থাকি নারীর পক্ষে, যাই না কখনো ন্যায়ের বিপক্ষে। আমি পুরুষ, হারিয়ে ফেলেছি কি হুঁশ? আমাদের দ্বারাই হচ্ছে নারীরা ধর্ষিত, তাই তো বারবার সমাজে আমরাই সমালোচিত। আমারও সম্মান হচ্ছে হরণ, সমাজই দিচ্ছে তার বিবরণ। আমি পুরুষ, হারিয়ে ফেলেছি কি হুঁশ? আমাদেরও আছে মা, বোন, কন্যা বা স্ত্রী। তাদের প্রতি কেন আমাদের আচরণ এত বিশ্রী? কেন জরাজীর্ণ হচ্ছে আমাদের মজ্জা? কেন বিবেকের কাছে পেতে হয় লজ্জা? আমি পুরুষ, আমারও রয়েছে যথেষ্ট হুঁশ। নারীর সম্মান বাঁচাতে তাই আমিও পথে নেমে করব লড়াই। একে অপরের পরিপূরক নারী পুরুষ, এবার কি ফিরবে আমাদের হুঁশ? ধন্যবাদ। ভালো থাকবেন, ভালো রাখবেন।